নমস্কার। সবাই আশা করি ভালো আছেন। চারদিকের অবস্থা খুব খারাপ, জানেন আপনারা সবই। হয়তো যুদ্ধ লাগতেই যাচ্ছে। এই সময়ে আমাদের নিজেদের ভালো থাকাটা খুব জরুরি এবং সবাই মিলেমিশে থাকাটা খুব জরুরি। যেন আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই আমাদের দেখতে হবে। কারণ একটা সংকটের সময় এখানে কিন্তু নানান রকম ঘটনা ঘটতে পারে, ঘটবে। কি ঘটবে সেগুলো আমরা জানি না, কিন্তু অবশ্যই একটা দেশের সঙ্গে যখন সেই রকম একটা পর্যায়ে চলে এসছে, একটা যুদ্ধকালীন পর্যায়ে চলে এসছে, তাহলে সেখানে নিশ্চয়ই আমার দেশের থেকেও তো দেশেও তো সেরকম কিছু একটা প্লেন যাবে না। সব থেকে যেটা আগে হবে সেটা হবে জিনিসের দাম বাড়বে। তো এরকম তো অনেক ঘটনা যেগুলো আমরা জানিও না কি ঘটবে। আমাদের সাবধানে থাকতে হবে, বিশেষ করে এখন। আমার মনে হয় একটু জানি আমার কথা কেউ শুনবে না, কিন্তু আমি তাও বলবো যে পারলে এরপর থেকে পারলে দূরে বেড়াতে যাওয়াটা কমিয়ে দেবেন। কারণ দূরে বেড়াতে যাওয়াটা কখন কি ঘটে, কখন কোন ট্রেন বন্ধ হয়ে যায়, কখন কি হয়ে যায়, এগুলো কিন্তু বলা মুশকিল। তাই জন্য যদি দূরে বেড়াতে যাওয়ার এই বছরটা অন্তত প্ল্যানিং না, অন্তত মার্চ পর্যন্ত, আগামী মার্চ পর্যন্ত বেড়াতে যাওয়াটা বন্ধ থাকলেই ভালো হবে। 26শে মার্চ পর্যন্ত অন্তত, মানে মিনিমাম দূরে যাওয়াটা বন্ধ হলেই ভালো হয়। এবার পরিস্থিতি বুঝে, একদমই যে ওই অবধি থাকতে হবে না, হয়তো আগে হয়ে গেল বা সেরকম কিছুই হলো না, সেটাও হতে পারে। তখন আবার নর্মাল বেড়াতে টেড়াতে যাওয়াগুলো চলতেই পারে। বাট এগুলো একটু সতর্ক থাকা, কারণ আমার দেশের উপরেই সংকট নেমে এসছে। আমার দেশ, সেই জন্য আমার দেশের প্রতি আমাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমিও সেই দেশেরই নাগরিক, আমাকেও সেই দেশের কথাই ভাবতে হবে। প্রচুর আর্মিরা যাওয়া আসা করবে, প্রচুর আর্মিরা যাচ্ছে সেখানে, তারা যাতে ভালো থাকে সেই জন্য আমরা যারা ঈশ্বরের সঙ্গে মানে কি বলবো, কথা বলি, যারা প্রে করি, বারবার প্রে করি, কারণ তাদের প্রে করার তো আর সেইভাবে সময় নেই। তাদের ওটাই প্রে এখন। তো আমরা প্রে করব, প্রত্যেকেই প্রে করা উচিত যাতে আর্মিরা ভালো থাকে, যাতে আর্মিদের কোনো ক্ষতি না হয়ে যায়, বা মানে নর্মাল যে বাবা সিভিলিয়ানস যারা আছে তাদেরও যেন কোনো ক্ষতি না হয়, এই সমস্ত আমরা প্রে করব। তো এটা একটা কথা। কিন্তু এখনও দেখছি অনেকে ভীষণভাবে অপরের দিকে আঙুল তুলছেন, কথা বলছেন, এবং জাস্ট বলার জন্য বলা, এগুলো যে তাঁরাও যে একটা বিরাট জায়গা জুড়ে রয়েছেন রাজ্যের বা জগতের বা দেশের, তা নয়। তারা একদম মিনিমাম, একদম মানে খুবই সাধারণ, হয়তো একটা স্বাচ্ছন্দ্য পরিবারের মধ্যে থাকেন, তাই ওই স্বাচ্ছন্দ্যটার বাইরে এসে উনি ওই কথাগুলো বলছেন। আপনার স্বাচ্ছন্দ্যতায় যদি একটু ফুটো হয়ে যায় তখন সহ্য করতে পারবেন তো? অপরকে বলে দেওয়া খুব সোজা, মোদি ওই করলো, মমতা ওই করলো, সে ওই করলো, ওই করলো, বলে দেওয়া খুব সোজা। কিন্তু আপনাকে যদি ওই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় আপনি থাকেন, আপনি সব দিক সামাল দিতে পারবেন তো? হ্যাঁ, আমি বলছি না তার মানে যারা চুরি করছে, অন্যায় করছে ভুল। যেখানে যেটা ভুল সেখানে তখনই সেটা বলুন, দলবদ্ধভাবে বলুন, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। এতে 100 বার আমি বলি, আমি নিজেও প্রতিবাদ করি, আমি প্রচুর ভিডিও ছাড়ি। আমি সুশান্তের সময় থেকে ভিডিও ছেড়েছি, অভয়ের সময় ভিডিও ছেড়েছি, পুলমার সময় ভিডিও ছেড়েছি। আপনারা যদি দেখেন আমার পুরনো, জানি না, আমার তো তার মধ্যে দুটো ফোনই হয়ে গেছে, একটা ফোন চুরি, একটা ফোন হারিয়ে গেছে। তো আমি তখন থেকে করি। এবার আমার একটাই কথা, মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষ মানুষে মিলে থাকো। আমার মুখটা দেখো সাদা ফ্যাটফ্যাট করছে, মনে হচ্ছে পেন্ট মেখেছি, অথচ আমি মোটেই এত ফর্সা নেই। যাই হোক, কেন যেরকম লাগে কে জানে। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, সবাই সবার সঙ্গে মিলে মিশে থাকো।
কেউ কারোকে দোষারোপ করলে কি হয়, একজনকে আমি যদি সব সময় দোষারোপ করতে থাকি তাহলে আমি নিজে সব থেকে খারাপ থাকি। আমার পজিটিভ যদি আমি থাকি যে না না সব ঠিক আছে, ঠিক আছে, দেখাই যাক না কী হচ্ছে। হ্যাঁ, যেখানে ভুল হয়েছে সেখানে আমি বলেছি, আমি জানি আমার কথাটা কোথাও যাবে না। আপনারাই তো বিশেষ করে যারা সাধারণ জনগণ, তারা তো নিজের ছাড়া আর কারোর কথা নিজে আপনি যেটা আপনার পার্সন যেটা মনে করছে এটা ঠিক সেটা করছে এবং সেটা ভুল, সেই দিকে তো আগে তাকাতে হবে। আপনি তো নিজেকেই চেনেন না, তাই জন্যে তো ওকে অত সহজে ভুল বলে দিতে পারছেন। যেই থাক সেখানে আমাদের মাথার ওপর যেই থাক, আজকে বলুন তো, আজকে অন্যান্য কোনো রাজ্যের লোকরা কই, তারা তো তারা তো সবাই মিলে এরকম করে একদম রাজ্যের ইয়েরা করছে না। আমাদের পশ্চিমবঙ্গ থেকেই আমি দেখছি বেশি রকমভাবে এদের হয়ে যাচ্ছে আঙুল তোলার একটা স্বভাব, যে ও খারাপ করলো, মানে এরা না নিজেরা করবে, এরা না কাউকে করতে দেবে, এটা না নিজেদের করতে পারার সেই সামর্থ্য আছে যে ঠিক আছে আমি সামলে নেব, আমি যাব, আমি দাঁড়াবো, আমাকে লোকে ভোট দেবো, আমি কিভাবে করতে হয় বলে দেবো, বা আমি একটা সলিউশন দিচ্ছি, আমি একদম খোলা ওপেন ফেসবুকে আমরা যদি দেখতে পেতাম, হ্যাঁ সেই লোকটি সেই মহিলাটি একদম এই দেখুন এই সালে এত সালে এই হয়েছিল এই হয়েছিল এই ছিল, আমরা এই বলেছিলাম, আপনি করেননি বলে এই লস হচ্ছে, করলে এই হতো, তারপরে এই হয়েছে, তারপরে এই যে এইরকমভাবে একটা লিস্ট, একটা একটা ছক, একটা প্রিন্ট আমাদের ফেসবুকে আপনারা ছাড়েন না কেন? শুধু মুখ থেকে দাম বাড়ালো, ওই করলো, সেই হলো, চুরি করলো। আপনি কি করছিলেন যখন চুরি হচ্ছিল? কোথাও এত বড় বড় চুরি কেউ কি কোথাও দেখেনি? প্রচুর না, সাধারণ মানুষই তো জড়িয়ে আছে এত চুরির মধ্যে। আজকে তো সেটা দেখা যাচ্ছে, প্রমাণিত। তো তখন কি ঘুমোচ্ছিল? এই যে 2 বছর আগে শিক্ষকদের বলে দেওয়া হয়ে গেল যে তোমরা হলফনামা জমা দাও, যারা অযোগ্য, তারা একরকম, যারা যোগ্য তারা তাদের সমস্ত সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে একটা হলফনামা জমা দাও, হলফনামা। তোমরা তখন এসএসসিতে যাওনি কেন, বললে না কেন, করলে না? যখন চাকরিটা চলে গেল, এই যে এখন থেকে বলা হচ্ছে আবার প্রাইমারিদেরও যোগ্য অযোগ্য করা হবে, এই যে এখন কেউ শুনবে না, এখন সবাই চাকরি করে যাবে, মাইনে নিয়ে যাবে, যেই হঠাৎ করে তারপর আরও 2 বছর পর যখন বলবে যাও এদেরও চাকরি চলে গেলো, তখন হাপির তেজ করবে, এই খারাপ ওই খারাপ ওই খারাপ। কিন্তু এখন থেকে যে বলা হচ্ছে এটাও তো ঠিক, এখন তো বলা হচ্ছে তোমরা চলে যাও, বলো যে এই দেখো আমি যোগ্যতায় চাকরি পেয়েছি, আমার এই রিপোর্ট, তাহলেই হয়ে গেল। তো মানুষের হচ্ছে, যে সমস্ত মানুষরা, আর এই সমস্ত মানুষদের জন্য কি হচ্ছে, যারা সত্যি নিজের কথা নিজেদের ভাবছে, যা দেখাতে চাইছে, আমি যেমন আমাকে যদি খুঁজতে চেষ্টা করছি, খোঁজার পথে বেরিয়ে গেছি, যা যা দেখতে পাচ্ছি, যেভাবে চলছি, সেই চলাটা সঠিক কিনা সেটা যখন বুঝতে পারছি, তখন থেকে বলতে বেরোচ্ছি যে হ্যাঁ দেখুন দেখুন ভালো জিনিস দেখুন, আপনিও দেখুন। কোনো একটা খাবার জিনিস যদি আমাদের ভালো লাগে, আমরা কি করি, লোক এলে সেটাই দিই, যে এটাও খেয়ে দেখো ভাই, আমাদের বন্ধু বান্ধবদের সেটাই খাওয়াই। কোনো একটা জিনিস যদি আমি শ্যাম্পু মাখছি, আমার খুব ভালো, একদম চুল পড়ছে না, ড্যান্ড্রাফ হচ্ছে না, আমি তাহলে বন্ধু বান্ধব আত্মীয় সবাই করবে এটা মাখো, এটাও মাখলে ভালো। তেমনি ঘটনাটা, তেমনি আরও বাকি সবও। তো সলিউশন চাই, সলিউশন যদি না দিতে পারো কেউ, তাহলে ফালতু বকে তো কোনো লাভ নেই যে হ্যাঁ এইটা করলে আমার দেশের জন্য ভালো, যেটা অনেকেই দিচ্ছেন। এবার তাদের কথা নেওয়া হচ্ছে কি, তারা কিন্তু ওটা ভেবেও করছে না, তারা কিন্তু কোনো দোষারোপ করছে না যে আমি তো বলে দিলাম আমার কথা নেওয়া হলো না, বা হ্যাঁ যেটা আমি বলি যে আমার কথা থেকেও শুনে, ওরকম উনিও বলছেন, ওনারাও বলছেন যে আমাদের কথা তো শোনা হবে না, শুনলে এই সলিউশন ওরা ছক করে দিচ্ছেন, যেমন খান স্যার ছক করে দিচ্ছেন কিভাবে কি করলে, কোন জায়গায় জায়গায় অ্যাটাক করলে পাকিস্তানকে কোনো যুদ্ধই করতে হবে না, এমনি শেষ হয়ে যাবে বা কিছু। কারণ যখনই আমার পায়ে সমানে পেরেক ফুটে যাবে, আমাকে তো পেরেকটাকে তুলে পার করে ফেলতে হবে। এবার না ফেলতে ফেলতে কী হচ্ছে, আমার পায়েরও রক্ত লাগছে আর চটিটাও আমার ছিঁড়ে গেছে, এবার আমাকে পাটাও ফেলতে হবে, চটিটাও বদলাতে হবে, এরকম অবস্থা এসে গেছে এখন। তো সেই জন্য আমার মতে সবাই ভালো থাকার চেষ্টা করো নিজের মধ্যে, অন্যের দোষ দিয়ে কখনো
নিজেকে ভালো করা যায় না। আর একটা মানুষের যদি মানে যখন খুব কি বলবো, কখনো কখনো কোনো মানুষ, আমি এটা বলেওছি আগে, কখনো কখনো কোনো মানুষ কি হয় নিজের কারণেই বিপদে পড়ে। আবার কখনো কখনো কোনো মানুষ, যেমন আমি বলেছিলাম, যদি একটা আজকে কারখানা বন্ধ হয়ে যায়, সেখানে কিন্তু সেই কারখানার লোকগুলোর কোনো ব্যক্তিগত দোষ থাকে না যে ওই দোষে আমার জীবনে একটা কিছু একটা ঝড় নেমে এলো, যে আমার চাকরিটা চলে গেল, এরকম হয় না। তো যেমন এই এই 26,000 চাকরির ক্ষেত্রে কিন্তু আমি বলবো শিক্ষক শিক্ষিকাদের দোষ। সেখানে আমি ওদের দোষ তো আছেই, যারা চাকরি দিয়েছে তাদেরও দোষ আছে। তো সেই জন্য হয়েছে, চাকরি বাতিল হয়েছে, সেটা একদম শোধবোধ হয়ে গেছে, ওটাতে কোনো ইয়ে না। কিন্তু অন্যান্য ধরো কেউ ঝুট মিলে কাজ করে, বা কোনো অন্য কারখানায় কাজ করে, বিদ্যুৎ কারখানায় কাজ করে, বা অমুক কারখানা, সেখানে তাদেরকে একটা জায়গায় রিপ্লেসমেন্টের একটা ইয়ে না দিয়ে হয়তো কারখানাটা বন্ধ করে দেওয়া হলে, সেইখানে তো তাদের কোনো দোষ নেই না। তো এই রকম ব্যাপারগুলো যেখানে সেখানে দেখা যায় যে অন্য, অর্থাৎ যে কোম্পানি বন্ধ করছে তার এবার কী ব্যাপার, সে কোনো ঘটনা জানায়নি, সে বন্ধ হবে জানায়নি কেন, সেই রিপ্লেসমেন্ট তার কোনো ইয়ের জন্য হয়তো কতগুলো মানুষ শাস্তি পেল বা তাদের জীবন নষ্ট হলো। এই জন্য কি হয় যে যদি আমরা, মানে আমি যেহেতু দেখতে শিখেছি, আমি বলবো যে আমরা যদি নিজেকে দেখতে একবার চেষ্টা করি, দেখতে পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, অত সহজ নয় নিজেকে দেখতে পাওয়া, নিজেকেই করা। আমরা যদি নিজেকে দেখার চেষ্টাটুকু অন্তত করি, আমরা নিজের সেই পথে যদি নামি, আমরা খুঁজতে চেষ্টা করি, তাহলে অন্তত কী হবে, আমি জানতে পারবো যে হ্যাঁ, আমার কিন্তু একটা আভাস পাওয়া যাবে, একটা আভাস পাওয়া যাবে। সেই আভাসটাকে এবার আমি আবার ওই আভাসের ভেতর যখন ঢুকবো, তখন আমি অ্যালার্ট থেকে যাব, তাহলে আমাকে এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এই যে আমাকে অ্যালার্ট থাকলে, আমি কখন অ্যালার্ট থাকতে পারবো, যতক্ষণ না আমি নিজেকে দেখবার রাস্তায় হাঁটবো। দেখে নেওয়া, চিনতে পারা, এগুলো কিন্তু অনেক মানে অনেক গভীর, এগুলো এত সহজ নয়। কারণ আমরা অনেক সময় কি হয়, আমরা খুব হয়তো নাম গান করছি, খুব প্রার্থনা করছি, খুব পুজো আচ্চা করছি, খুব একটা ইয়ের মধ্যে রয়েছি, একটা সাত্ত্বিকতার মধ্যে রয়েছি, ভাবছি এবার বোধহয় হচ্ছে। আর কিছু কিছু ঘটনাও হয়তো ব্রহ্মাণ্ড, ল অফ অ্যাট্রাকশনের ঘটনা তো দেখাবেই, তাই ঘটনাও দেখাচ্ছে, আমি যে বাপ পেয়ে গেছি। তারপরে যখন আমার সত্যি করেই কিছু একটা সেই রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে এলো, বা শারীরিক সেরকম ক্রাইসিস চলে, তখন আমি আবার উথাল পাতাল হয়ে গেলাম, কেন আমার এরকম হলো, এই তো সব ঠিক হয়ে গেছিলো কেন। এইটা হচ্ছে কি না, এইটা তার মানে আমি তখন ঠিক হইনি, তখন যে ভাবছিলাম একদম পেয়ে গেছি ভগবান, বলতে গেলে ভগবান পাইনি, আমার কিছুই হয়নি, জাস্ট আমি আর ওটা ইলিউশন ছিল, ইলিউশন। গভীরতা অনেক বেশি নিজেকে চেনা, নিজেকে জানা। তাই আমি একটাই কথা বলবো যে সবাই নিজেকে চেনুন, নিজেকে জানুন, নিজেকে চেনার পথে অন্তত নামুন। অন্যের দোষ নয়, অন্যকে দোষ দেওয়া নয়, অন্যের কে কী করলো, কে কী করলো সেই সব দিকে না, শুধু আপনি অ্যালার্ট থাকুন। আপনি যদি ভেতরে অ্যালার্ট থাকেন যে কেন হচ্ছে, কি হচ্ছে, কাকে বললাম, কেন বললাম, কি বললাম, এই সমস্ত দিক এবং সব দিকটা আপনি যে সার্কামস্টেন্সে রয়েছে, সেই পুরো সার্কামস্টেন্সটাকে দেখার আপনার সেই যোগ্যতা আপনি অর্জন করতে পারেন, তাহলেই আপনি সমস্ত দিক থেকে অ্যালার্ট থাকবেন। আমি বলবো না কিছু হবে না, আপনার সব হবে। আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে, আপনার স্বাস্থ্য ভেঙে কিছু একটা হতে পারে, আপনার শুধু না, আপনার সার্কামস্টেন্স মানে আপনার সারাউন্ডিংসে যারা রয়েছে, যার হলে আপনার ক্ষতি হয়ে যাবে, সেরকম ঘটনা আপনারও ঘটতে পারে। কিন্তু আপনি অ্যালার্ট থাকলে কি হবে, আপনি সামলে নিতে পারবেন। আর যদি আপনি অ্যালার্ট না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মুশকিল হয়ে যাবে সেই ব্যাপারটা সামলানো। আপনি আবার প্যানিক করবেন, আবার টেনশন করবেন, আবার কারুকে দোষ দেবেন। এতে কি হবে, বোঝাটা বাড়তে থাকবে আপনার মধ্যেই, আপনি দুঃখটাকে আবার টেনে আনবেন এইভাবেই। তাই নিজের মধ্য থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এইগুলোকে বার করতে গেলে নিজেকে চিনতে হবে আগে, আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমি কেন এসেছি, আমার কী কাজ, আমি কী করছি, আমি কার সঙ্গে সঙ্গে কী কে আছে, এরা কে, এদেরকে আমি কি ভালোবাসি না কি, মোহ থেকে ডিটাচ হওয়া কী করে যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, দেখতে দেখতে যেতে হবে। তবে গিয়ে আপনি ধীরে ধীরে নিজেই বুঝতে পারবেন, আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, কারুর কাছে যেতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ
কি হয়, আপনি ধরুন এই যে আপনারা যারা ফেসবুকে এত অন্যের নামে সব বলছেন যে ও এই করলো না কেন, সে ওই করলো না কেন, আপনি ওই জায়গাটায় যেতে পারেননি, কিন্তু এটাও মনে রাখতে হবে আপনি কিন্তু ওই জায়গাটায় যেতে পারেননি। সে যেভাবেই হোক আপনি কিন্তু যেতে পারেননি, সেই যোগ্যতা কিন্তু আপনার হয়নি, সেই যোগ্যতা আপনি নিজেকেই দেননি। আপনি জানেনই না যে আপনার কি কাজ, আপনার কি কাজ। যদি এটা জানতেন না তাহলে আর অন্যদিকে আঙুলটাই উঠতো না। তাই নিজেকে চেনাটা খুব জরুরি এবং সেই রাস্তায় পা দেওয়াটা খুব জরুরি, খুব জরুরি। আজকের দিনে তো খুব জরুরি, আমি বলবো জরুরি হয়ে গেছে, এখন খুব জরুরি হয়ে গেছে। কারণ আমরা ইয়ে কি বলবো, মায়ার জগতের মানুষ, আমরা মায়ার জগতের জীব। তো আমাদের সব সময় আমাদের মায়া না ভুলকে ঠিক বলে আমাদের মানতে বাধ্য করিয়ে দেবে, দুয়ে দুয়ে চার করতে বাধ্য করিয়ে দেবে মায়া। মায়ার থেকে সাবধানে থাকতে হবে। মায়া কিন্তু খুব সাংঘাতিক জিনিস। মায়া কিছুতেই বসতে দেয় না, দাঁড়াতে দেয় না, কোথাও স্থির হতে দেয় না, মনকে স্থির হতে দেয় না। সে শুধু চক্করবাজি নিয়ে ঘুরে বেড়ায়। ও খারাপ, ও করলো তাই আমার হলো, ও বললো তাই আমার হলো, ও আমাকে দেখতে পাচ্ছে না। এগুলো আমার মধ্যেও ছিল আগে। আর আমি প্রত্যেক দিন, আমি বলি, আমি প্রত্যেক দিন নিজেকে মানে প্রত্যেকটা দিন আমি নিজেকে দেখি, প্রত্যেকটা দিন এটা কেন বললাম, কোথাও কোনো একটা সেই রকম কথার একটা হয়তো ভেতর থেকে বেরিয়ে আসছে, কোনো একটা রাগ বেরিয়ে আসছে হয়তো কারুর উপর। তারপরে নিজেকে, এই যে রাগটাকে দেখে ফেলছি, আস্তে আস্তে নিজেকে শান্ত করতে পারছি যে না, আমার এটা বলা উচিত নয়, কারণ এখানে বলে কোনো ফল হবে না। যদি বলে ফল হয় তাহলে সেখানে নিশ্চয়ই বলবো, কিন্তু বলে যদি কোনো ফলই হবে না, উল্টো রিয়াকশান হবে, তাহলে সেখানে বলবো না। এই যে এটাকে দেখতে পাওয়া, তাহলে আমার রিয়াকশান খুব কমে যাচ্ছে। আমি যখনই ওই রাগটা আসছে, এরকম জীবনে চলতে থাকবো, অনেক রাগ আসবে, অনেক কিছু দেখবো যেগুলো আমার পছন্দের নয়, যেগুলো আমার ভালো লাগার নয়। আর ঘটেও না তো আমার সঙ্গে। আমি দেখেছি যা যা আমার পছন্দ বা যা আমি চাই, বা যেরকম সমাজ, যেরকম জগৎ, যেরকম দেশ, যেরকম মানুষ আমি দেখতে চাই, কোথায় পাই সেরকম? তো পাই না। প্রত্যেকটা মুহূর্তে দেখি ঠক, জোচ্চোর, অমুক তসুক, হেন তেন। এই যে ফেসবুকেও দেখি, ফেসবুক দেখে যে একটু শান্তি পাবো, সেখানেও দেখছি উল্টো পাল্টা কথা, উল্টো পাল্টা তাদের হাবভাব, অঙ্গ ভঙ্গি, তাদের ড্রেস থেকে শুরু করে তাদের মানে সমস্ত কিছু, কোনো কিছুটাই একটা মানুষের মতন দেখি না। যাদের দেখতে পাই তাদের নিয়ে একটু কখনো বলে দিই যে এদের দেখলাম, কিন্তু মানুষ কোথায়? মানুষ খুঁজতে গেলে দিশেহারা হয়ে পড়ি। যাদের পাই তারা হয়তো অনেক দূরে, তারা হয়তো নয়, মানে সেই পার্সন হিসাবে তারা অনেক দূরে, তারা আমার তখন মনে হয় কি, সেই মানুষটার সঙ্গে গিয়ে একটু আলাপ করি। হতে পারে সে খুব বাচ্চা, হতে পারে সে খুব বুড়ো, হতে পারে সে মানুষ, যে কোনো মানুষ, মনে হয় তার সঙ্গে গিয়ে দুটো কথা বলি। ওই মানুষটা, ভালো মানুষ দেখলে গিয়ে মনে হয় নিজের থেকে গিয়ে কথা বলি। ভালো মানুষটা কিন্তু নিজের থেকে গিয়ে আমি যদি কথা বলি, সে মনে করবে না যে এই কেন আমার সঙ্গে কথা বলছে, কোনো ধান্দা আছে বা ইত্যাদি। কিন্তু একটা আত্মীয় বা একটা মানে একদম নিজেদের লোকের সঙ্গে হঠাৎ অনেক দিন কথা নেই, বার্তা নেই, একদিন যদি কথা বলে, এই রে টাকা চাইবে নাকি, বা কিছু চাইবে নাকি, বা কিছু বলবে নাকি, কোনো ধান্দায় করলো নাকি, এই যে মাথার মধ্যে সমানে চলে। এটা শুধু একজনদের কোনো না, সবার ক্ষেত্রে এটা চলে। সমস্ত লোকের, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধবদের মধ্যে এটা চলে। এইটা বন্ধ করতে হবে। যখন আমরা সবাইকে ভালোবাসতে শিখে যাব, সবাইকে আপন ভাবতে শিখে যাব, এটা খুব কঠিন। এটা একদম সোজা তো নয়ই, অত্যন্ত কঠিন জিনিস যে সবাইকে আপন ভাবা, কারোর নিন্দে না করা, কারোর খারাপ না দেখতে পাওয়া। মুশকিলটা হচ্ছে, ধরুন আমি কারোর খারাপ দেখছি, এবার আমি যদি তাকে বলতে যাই, সে উল্টা আমাকে আঙুল দেখাবে, তুমি কে আমাকে বলতে আসছো আমার জীবনে? কারণ সে তো নিজেকে চেনে না, জানে না। তাই এখানে এই সব ক্ষেত্রে আমাদেরকে চুপ করে থাকতে হবে, চুপ, কিছু বলা দরকার, করছে করুক, ও নিজের কর্ম নিজে করছে, নিজে বুঝবে, নিজের ফল, ওই কর্মের ফল ও নিজেই পাবে। অতএব আমার কিছু বলার ওখানে দরকারটা নেই। সেইটা আমাকে বুঝে যেতে হবে, কোথায় আমাকে চুপ থাকতে হবে, কোথায় আমাকে বলতে হবে। এটাই আজকে ছিল আমার বলার উদ্দেশ্য। সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, সজাগ হন এবং নিজেকে খোঁজার চেষ্টা করুন। আর
যতটা পারবেন কারো নিন্দে না করে চুপ করে থাকুন, কিছু বলার দরকার নেই, তার কর্ম তাকে করতে দিন, নিজে চুপ থাকুন। এটাই আজকে আমার বলার উদ্দেশ্য। ভিডিও করলাম, কেমন লাগলো জানাতে পারলে মানে জানালে ভালো, আমি খুব খুশি হব। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।